শুভ সকাল বন্ধুরা, যে যেখানে আছো আশা করি সকলে খুব ভালো আছো। আবারও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল দেখো বসিয়ে দিয়েছি চা। আর সকাল সকাল চা না হলে কি হয়, সকাল সকাল এক কাপ গরম চায়ে চুমুক দিতে দিতে ভিডিওটা শুরু করছি। তো চলো সঙ্গে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো, আর একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। খুব সুন্দর একটা কমেন্ট করে যেও। তো দেখো এখানে করে নিয়েছি একটু গরম জল, যেটা খালি পেটে খাবো আমি এখন। আর আজকে বিস্কুট নেই, আবারও একটা বেলার জন্য কেউ বিস্কুট কিনছে, তো একটু রুটি ছিল, রুটি দিয়ে এখন চাটা খাবো। তো চলো দেখতে থাকো। আর উষ্ণ গরম জলটা এখন খাবো। ছোটবেলায় এরকম চায়ের মধ্যে রুটি ডুবিয়ে ডুবিয়ে খেতাম। তো সকালে জলখাবারে দেখো ঝটপট করে জলখাবারটা খাবো, কারণ একটুও টাইম নেই আমার হাতে। তো কালকে যে আমটা এনেছিলাম রাত্রিতে একটু খেয়েছিলাম, আর আমটা ছিল। আর এই যে রুটি করে নিয়েছি, রুটি দিয়ে আম দিয়ে খেয়ে আমি বেরিয়ে যাব শ্যামবাজারে যে চশমাটা নিয়ে আসতে। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। চশমাটা নিয়ে এসে তারপরেই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো দেখো এখন বাজে 11টা। তো বেরোচ্ছি আমি। আর একবারে স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। আর ওদিকে ভাতটাও করে ফেলেছি। ভাত করে সকালে যে জলখাবার খেলাম, রুটি আম খেলাম, তারপরেই ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত হয়ে গেছে। আর একদম স্নান ধান সেরে সব কিছু করে রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি শ্যামবাজারে, যে চশমাটা কালকে বানাতে দিয়েছিলাম, চশমাটা নেব। চশমাটা নিয়ে এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আর লাইট অফ করি। যেখানে ভাত হয়ে আছে, আলু সিদ্ধ দিয়েছি, ভাত করেছি, আর একটা ডিম, সব কিছু রেডি করে রেখেছি। ডিম পুরো ভেঙে ফেটিয়ে রেখেছি। এসেই ডিমটা ভাজবো, ভেজে খাবো দাবো, বেরিয়ে যাব। তো চলো ঝটপট করে বেরোই। হাতে নিয়েছি তালা চাবি, চলো। সেকেন্ড ফ্লোর, মানে 3 তলা আমাদের নামতে হয়, এতটা রাস্তা। বেরিয়ে পড়েছি শ্যামবাজারের রাস্তায়। এখন আমরা নয়, আমি একা। তো দেখো চলে এসেছি যে চশমার দোকানটায় চশমা বানাতে দেওয়া ছিল। তো এই যে দেখো চশমা বানানো হয়ে গেছে। এখন আমি পরে দেখছি যে ঠিকঠাক আছে কি না। তো আমি ভেবেছিলাম না, ডক্টরের সঙ্গে একবার দেখিয়ে নেব। ডক্টর থাকলে ডক্টরের সঙ্গে একবার দেখা করে একটু বেশ দেখিয়ে নেব। তো উনি বললেন যে ডক্টর আসবেন, কিন্তু 12:30টার পরে 1 ঘন্টা দাঁড়াতে হবে। তো 1 ঘন্টা আমার তো আজকে বাড়ি ফিরবো, সময় তো নেই। তো যাই হোক, উনি তবু একটা মেশিনের দ্বারাই পাওয়ারটা চেক করে দিল, যে ডক্টরবাবু যেটা লিখেছেন আর চশমা যেটা তৈরি করেছেন যে এক হয়েছে কিনা। তো সেটা দেখিয়ে দিল। আর অতক্ষণ সময় যেহেতু নেই, তো চশমাটা নিয়ে দেখো বাড়ির পথে রওনা দিলাম। হয়ে গেছে চশমাটা নিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছি। চশমাটা তো নিয়ে চলে এসেছি। আর নিয়ে আসার পরে আবার ভিডিও এডিট করেছি। ভিডিও এডিট করে ভিডিও আপলোড বসিয়েছি। আর ভাতটা তো করেই গেছিলাম। এখন এতে দেখো শুধু ডিমটা আর ডিম ভেজে নিয়ে আসলাম, আর একটু তেল লঙ্কা করে দিয়ে আসলাম। মাখবো, মেখে খাবার একটুও টাইম নেই। এখন জানি না এই লঞ্চে যদি না পাই তাহলে আবার পরের ট্রেনে যেতে হবে, বিকেলের ট্রেনে যেতে হবে। এখন খাই দাই, তারপরে দেখি।
আর চশমাটা কেমন লাগছে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে। প্রথম তো একটু পরে অসুস্থ লাগছে। ঘর থেকে 8 মিনিট এসেছি। একটা কুড়িতে বার হয়েছি, পাবো আশাই ছিল না। ছুটতে ছুটতে এসে 8 মিনিটে পৌঁছে গেছি। এসে টিকিট করেছি আর এখন লঞ্চ ঢুকছে। এটা না পেলে আবার দেরি হতো, আর একা একা ভালো লাগছে না। বাপরে মনে হচ্ছে দম আটকে যাচ্ছে। তো দেখো ঝটপট করে খাওয়া দাওয়া করে এত ছুটে এসেছি, ছুটে বলতে কি খুব জোরে পা চালিয়েছি। আর একটা শর্টকাট রাস্তা আছে, তো সেটা দিয়েই চলে এসেছি। 8 মিনিটের মধ্যে আমি পৌঁছে গেছি। 10 থেকে 12 মিনিট সময় পেলে তবু একটু নর্মালি আসা যায়, কিন্তু সে জায়গায় 8 মিনিটের মধ্যে আমি চলে এসেছি। ভেবেছিলাম কি পাবোই না, তো যাই হোক পেয়ে গেলাম। এইটা পেয়ে গেলে না আমি একদম সন্ধ্যার আগে আগে সুন্দরভাবে বাড়ি পৌঁছে যাবো। এখন যেহেতু বর্ষা বাদলের দিন, পরের ট্রেনে গেলে রাত হয়ে যায়। রাত হয়ে গেলে কি এমনি সমস্যা নেই, কিন্তু এখন বর্ষা বাদলের জন্য সমস্যা। স্কুটি নিয়েও যদি নিতে আসতো তাহলেও স্কুটিতে স্লিপ কাটার ভয় থাকে, আর রাত্রিতে আবার টোটো পাওয়ার একটা সমস্যা থাকে। তো দেখো হাওড়া ব্রিজ কিন্তু পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে অন্যতম। সত্যি এর সৌন্দর্য অন্য কিচ্ছুর সঙ্গে তুলনা হবে না। আর এটাই ট্রেনের টাইম। আর স্টেশনে পৌঁছাতেই স্টেশনে মানে একটু প্ল্যাটফর্মের ট্রেন দিয়েছে, এখন এসে বসলাম স্টেশন। 2:30 ছেড়ে যাবে ট্রেন। এখনো যেহেতু অনেক টাইম পুরো ফাঁকা ট্রেনটা, এখনও মানে লেডিস কামরাটা অনেক ফাঁকা। আমি যেতে যেতে নিয়েছিলাম ট্রেনে নবদ্বীপে সেলাইয়ের কিছু সুতো টুতো নেবো বলে, কিন্তু এসেছি এমন সময় সমস্ত দোকান বন্ধ। আবার খুলতো 6টার পর। কাজ কিছুই মিটলো না, আবারও একটু কেনাকাটা হয়ে গেল। আর এখন আবার ট্রেন ধরবো বলে স্টেশনে যাচ্ছি। তো এখন বাড়ি পৌঁছালাম। এখন কটা বাজে? 7:13। আগেই পৌঁছে যেতাম বেলায়, তো ওই জন্য নবদ্বীপ নামলাম। নবদ্বীপ নেমে কোনো কাজ হলো না, কিছুই নাই, দোকান টোকান বন্ধ, ওটা আর মাথায় ছিল না। তো আর ওখান থেকে 2-1টা জিনিস নিয়েছি। তারপর তোমাদের দাদাভাই গেছিলো স্টেশনে আনতে। স্টেশনে আনতে গেছিলো, তখন আসলাম। আর এখন মানে ফ্রেশ হতে হবে। আর এটা অদ্রিজার একটা লিপস্টিক নিলাম, হালকা হালকা কালার। দেখি চলো ফ্রেশ হয়ে আসি।